ঘরে শোয়? শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, যদি বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে ও কচি হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। এই জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা? বলবো বলবো বলবো? দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের তিনজনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে? যারা তোদের বলেছে ও সারারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ না পাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে না পাকে ধরা যাবে না, পড়া যাবে কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, না পাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাকে চলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি। আল্লাহ পাক না না পাক? ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না না পাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না? ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ওই বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছা করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান না পাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো? বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না। আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়। জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? যেমনি মানুষটা মারা গেছে, পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা। মাইয়েদের বিবি বলছে কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে, গোসল দিস না। পাড়ার লোক বলছে তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? মুসলমানকে গোসল দিতে হয়, মুসলমান না পাক রাখা।
মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না। তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে? তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে, রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে, তাই হ্যাঁ না বলে, তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান যখন দরুদ শরীফ পড়ে, কারা? মুসলমান। দরুদ শরীফ মুসলমান পড়বে, কারা পড়বে? জোরে বলেন। মুসলমান পড়বে। তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা। হ্যাঁ না বলো, জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল বলেছে, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন। বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায় বউকে দিয়ে যারা ফোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে, হ্যালো, তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলে, ফোন কে ধরেছে? ও ধরে নাই, বউকে ধরিয়েছে। বউকে ফোন ধরায় দ্বারা দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? বলে, একবার এসেছিলাম আপনার কাছে। তো বউকে বলছে, দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে, দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো, চলে বলেন তারা। এবারে ভেবে বলো, জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন। দাইয়ুস জান্নাতে কোনোদিন যাবে না। দাইয়ুস হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও, বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে। এ বাবাজি, মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এই জন্য 6 বছরের তালবে এলে পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবী না। বলবো আপনাকে, এই বলবো, হ্যাঁ না বলেন। রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে, না বাবা, টাকার খুব দরকার। বলছি, এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে, আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে, হ্যাঁ। কি করছে? বলে, ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে বৌমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে, মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে।
উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান। উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে একটা মৌলবী। এই মৌলবী যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন তাহলে এখানেই খুন করবো আমি। ওপেন বলছি, এখানেই খুন করবো। বলেন জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে দুটো মেয়ে, চারটে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা 21 বছরের, 16 বছরের পূর্ণ যুবতী 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না না? হ্যাঁ না না? কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না? বোঝেন না? বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না না? কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না? মানুষকে সালাম দিয়েছে। এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানদাররা, তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, কারো ঘরে ঢুকিস না। ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে, মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না। আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয়। যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়। দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে সরে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলে হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কা
হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বোঝে আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে সবার আগে দেখতে পারো।